নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। পরোটা আমরা প্রত্যেকে ঘরে বানিয়ে থাকি, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে পরোটা বানানো যায়। লুচি পরোটা এগুলো শক্ত হলে চিবোতে চিবোতে দাঁত ব্যথা হয়ে যায়, তাই একটা ছোট্ট টিপস সহ এই রেসিপিটি আমি শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো এবং একটা লাইক করতে যেন ভুলো না। এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা যে কটা পরোটা বানাবে সেই অনুযায়ী নেবে। আমি এখানে 3টে পরোটার জন্য ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম জল দেব। এই ফুটন্ত গরম জল দেওয়ার জন্য কিন্তু পরোটাটা আমাদের সফট হবে। দিয়ে এবার গরম জল দিয়ে আমি ঠান্ডা হলে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম হবে। উপরটা যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য একটু তেল দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবার আমি একটা প্যান গরম করে দিয়ে দিলাম একটু তেল। এবার আমি পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি আর একটু ক্যাপসিকাম কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিটা অনেকটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সবগুলো একসাথে নরম হতে দেব। এবার মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিলাম। আর ডিমটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পুরটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা, আর আমার হাতের কাছে একটা ইপি মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তোমাদের যদি কাছে না থাকে দেওয়ার দরকার নেই। এবার আমি সেই ডো থেকে লেচি করে নিচ্ছি। এখানে আমি 3টে লেচি করে নিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে রেডি করে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। বেশি পাতলা করে বেলা যাবে না। এরকম মোটা রাখতে হবে। এবার আমি একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সস। এইভাবে সস দিয়ে বাচ্চাদের টিফিনে দিলে অনেক বেশি খেতে পছন্দ করে। এবার সেই তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছ কাজটা কিভাবে করছি। চারধার থেকে মুড়ে মুড়ে নিয়ে এবারে মুখটা বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ময়দা দিয়ে আলতো হাতে একটু বেলে নেব যাতে পুরটা সব জায়গায় ছড়িয়ে যায়। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। পরোটাটা কিন্তু এই রকম মোটা হবে। এবার আমি একটা প্যান গরম করে পরোটাটা দিয়ে দিলাম। একটা পিঠ একটু শক্ত হয়ে এলে আরেক পিঠ উল্টে দেব। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু তেল। তেলটাকে দিয়ে এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানাও। কেমন হলো অবশ্যই আমাকে জানিও। বাচ্চাদের টিফিনে এই পুরভরা পরোটা থাকলে কিন্তু ভীষণ মজা করে খাবে। পরোটাটা ভীষণ নরম তুলতুলে হবে দুটো কারণে। এক, ফুটন্ত গরম জল দিয়ে ডোটি মাখতে হবে, আর ডোটা একটু নরম করে মাখতে হবে। এই দুটো টিপস তোমরা অবশ্যই ফলো করবে। আজ এখানে বিদায় নিচ্ছি।
পরে আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার ভিডিওগুলি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি করে শেয়ার করো এবং একটি লাইক করতে যেন ভুলো না। এবার আমি একটা পরোটা কেটে দেখিয়ে দিলাম ভিতরটা কেমন হয়েছে, আর দেখো কতটা সফট হয়েছে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একই রকম নরম থাকবে।